যাদের এসআইআরে ফাইনাল তালিকায় নাম নেই তারা কি করবেন? অযথা আতঙ্কিত হবেন না। কমিশন সূত্রে যে আমরা একটি বিজ্ঞপ্তি পেয়েছি, তো সেই বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওতে। তো গুজবে কান না দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার নাম নেই, আপনি কোথায় আবেদন করবেন, কি করবেন, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে 58 লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। 80,000-এর বেশি বুথের তালিকা দেওয়া হয়েছে এবং সব পদ্ধতি মেনে নাম বাদ দেওয়া হয়েছে। কারোর নাম বাদ গেলে সে চ্যালেঞ্জ করতেই পারে, তবে এত বড় প্রক্রিয়ার মধ্যে কিছু ভুল হতে পারে, কিন্তু অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে আমরা পদক্ষেপ করছি। তবে দুইভাবে ডিলিশন হয়েছে, ইআরও এবং এইআরও যা করেছেন, অর্থাৎ ইআরও এবং এইআরও এরাই কিন্তু সমস্ত ব্যাপারটি দেখেছেন। তাছাড়াও ফর্ম 7 অনুযায়ী মিলিয়ে দুটি 5,46,053 জনের নাম কিন্তু আপাততভাবে আমরা ডিলিশন দেখতে পেয়েছি। এটা কিন্তু কমিশন প্রেস কনফারেন্স সূত্রে আমরা জানতে পেরেছি। তবে পরবর্তী সময় জানানো হয়েছে 15 দিনের মধ্যে আপিল করতে হবে ডিইও এবং সিওকে। তবে এখানে আপনাদেরকে বুঝিয়ে বলি, যাদের নাম কিন্তু ডিলিশন বা অ্যাডজুডিকেশন রয়েছে তারা কিন্তু, যাদের অ্যাডজুডিকেশন রয়েছে তারা কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে, আর যাদের ডিলিশন হয়ে গেছে তাদেরকে কিন্তু 15 দিনের মধ্যে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে ডিইও এবং সিও এর কাছে। তবে যারা অ্যাডজুডিকেশন ছাড়া আছে তারাই পারবে আবেদন করতে, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। যারা অনুপস্থিত ছিলেন তাদের খোঁজার দায়িত্ব আমাদের নয়, তাদের উচিত ফর্ম জমা দেওয়া। তো বিষয়টি বুঝতে পারছেন আশা করছি। তবে কমিশনের বক্তব্য অনুযায়ী এসআইআরের চূড়ান্ত তালিকায় 7,59,284 ভোটার। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3,60,22,642 জন, আর মহিলা ভোটারের সংখ্যা 3,44,35,260 জন। তবে তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার 1,382 জন। নতুন করে ভোটার 1,82,036 এবং ফর্ম 7-এ নাম বাদ 5,46,053 জন এবং 5 লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। অনেক ফর্ম কিন্তু জমা পড়েনি, সেটা কিন্তু আমরা দেখতেই পেলাম। তবে এ বিষয়ে আরও জানা যাচ্ছে যে এসআইআরের আগে মোট ভোটার ছিল 7,66,00,000 বেশি। 60 লক্ষের বেশি ভোটারের নাম বিবেচনাহীন। তো বিবেচনার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব হবে আশ্বাস সিওর। এবং 7-এর নাম বাদ 5,46,053 এবং 58 লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,88,076 জন। তবে এদিন নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তারা সকলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন এমনটা কিন্তু নয়, কারণ কমিশন যে 7,59,248 জন ভোটার তালিকা প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও 60,06,675 জন। তবে বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই সব ভোটারদের নথি যাচাই করছেন। তবে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত 501 জন জুডিশিয়াল অফিসার কমিশনের দাবি, সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে তাদের নামগুলো কিন্তু তেমনভাবে পরবর্তী লিস্টে আপলোড করা হবে বা তাদেরকে কিন্তু স্বীকৃতি দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।